আজ আমি একটি কিংবদন্তির কথা বলবো। আজ আমি চিরনিদ্রায় শায়িত তারকা শিল্পী স্মরণে গভীর শোকে কাতর হয়ে কথা বলবো। একটি নিদারুণ খবরে আকাশ ভেঙে পড়ল চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কুশলী এবং মান্না ভক্তদের মাথায়। মাত্র 44 বছর বয়সে এই কেমন চলে যাওয়া আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক মান্নার। কেন জানি না, এমন বিদায় যেন মেনে নিতে চায় না কারো মন। চলচ্চিত্রের নির্মাতা, শিল্পী, কুশলী, স্ত্রী শেলী, একমাত্র সন্তান ইলতিমাসকে এতিম করে জন্মস্থান টাঙ্গাইলের কৈতলা গ্রামের মাটিতে চিরশায়িত আছেন আমাদের প্রিয় নায়ক মান্না। 1964 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করা টাঙ্গাইলের কৈতলা গ্রামের একটি সাধারণ ছেলে ঢাকায় এসে এফডিসির নতুন মুখের সন্ধানে নির্বাচিত হয়ে 1985 সালে শুরু করল তার চলচ্চিত্র যাত্রা। সেই থেকে প্রায় 300 ছবির নায়ক মান্না শুধু চলচ্চিত্রের তারকা ছিলেন না, চলচ্চিত্রের দুঃসময়গুলোকে বলিষ্ঠভাবে প্রতিহত করতে এগিয়ে এসেছেন সবসময়। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মান্না। আজ যেন মান্নার সংগ্রাম সফল হতে চলেছে। একজন সাধারণ মানুষের নাম মান্না, একজন অসাধারণ চলচ্চিত্র তারকা নায়ক মান্না, একজন সফল প্রযোজকের নাম মান্না, একজন চলচ্চিত্র সেবী সংগ্রামী কর্মীর নাম মান্না। আমাদের চলচ্চিত্রের আকাশে অম্লান এক তারকার নাম মান্না। নায়ক মান্নাকে হারানোর ব্যথা আমরা ভুলতে পারবো না। মান্না আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, কিন্তু রেখে গেছে তার বিশাল সৃষ্টি। এই অভিনয় সৃষ্টির মাঝেই আমরা খুঁজে নেব আমাদের প্রিয় ভাই নায়ক মান্নাকে। মান্না কি আধ্যাত্মিকভাবে তাঁর চিরবিদায়ের ঘণ্টার ধ্বনি শুনতে পেরেছিলেন? মান্না কি তার চিরবিদায় বুঝতে পেরেই তাঁর প্রযোজিত অভিনীত গান জেমসকে দিয়ে গাইয়েছিলেন? আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা। এক বুক ভাঙা আগাম বিদায় আলামতগুলো মান্নার চির বিদায়কে যেন আমাদের সবার কাছে আরো নিদারুণ শোকাবহ করে রেখে গেল। মান্না, আমাদের প্রিয় নায়ক মান্না, তার প্রতি গভীর শ্রদ্ধায় বলছি, বাংলাদেশ চলচ্চিত্র কোনো দিন তাকে ভুলবে না, ভোলা যাবে না তার অবদানের কথা। আমরা সবাই নায়ক মান্নার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।